495, সাইদুর রহমান। বুঝতে পারছেন? জি স্যার। আমরা এই যে স্ক্রিনশট দিয়ে এই উপস্থিতিটা ওইভাবে ওখান থেকে নিই, এখানে তো উপস্থিতি নেওয়া সম্ভব না। উপস্থিতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের বিভিন্ন অ্যাসাইনমেন্টের নাম্বার, উপস্থিতির নাম্বার, এটা একটা গুরুত্বপূর্ণ কোর্স। এটা একটা প্র্যাকটিক্যাল কোর্স। সারা বছর ব্যাপী একটা প্র্যাকটিক্যালের মতো কাজকর্ম করে থাকি আমরা। বিজ্ঞানাগারে আমরা সায়েন্সের যে কেমিস্ট্রির যে বিজ্ঞান সেইভাবে ব্যবহারিক না, তারপরেও আমরা এটা বলি হ্যাঁ, এটা উপস্থিতির জন্য আপনি একটু ওই রিনেম করে নামের আগে নেমও যদি দেন সাইদুর রহমান 495, সাইদুর রহমান 495 হাইফেন, এই যেভাবে দেখেন অনেকেই দিয়েছে এরকম করে। আমার কেন, আমার টিটি কলেজে সব টিচার সুবিধা। জি স্যার, ঠিক আছে। তো এবার আমরা 9টা থেকে আমাদের উপস্থিতি, আমাদের ক্লাস, আমি বলি 9টার 5 মিনিট আগে আমাকে পাবেন। ক্লাস শেষ হবে 10টায়। জুম যখন কেটে দিবে তখনই ক্লাসটা শেষ হয়ে যাবে। অন্য আরো বিভিন্ন ক্লাস আছে, সেই ক্লাসগুলো আপনারা অংশগ্রহণ করবেন। দেখা যাক 28শে ফেব্রুয়ারি ছুটির পরে কলেজে উপস্থিত হতে পারি না, রেগুলার ক্লাসে উপস্থিত হতে পারি কিনা। ফেস টু ফেস হতে পারলে আমরা আরো ভালো কিছু জানতে পারবো, ভালো দিতে পারবো। এই সীমাবদ্ধতা এনে আমরা কিছু ক্লাস কার্যক্রম, শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি। কি বাবা? এই যে বাবা, মা, ভাই, বোন, এগুলো কথাবার্তা একটু বন্ধ করলে নিজেরা একটু মিউট হবেন। আসসালামু আলাইকুম স্যার। দেখছেন কিনা দেখেন নাই সেটা তো আমি তার জন্য আপনাকে কিছু করছি না। আপনি সিন করেছেন, বাস শেষ, আপনার কাজ শেষ। আপনি আবার লাইক দিয়ে ওই জিনিসটা দূরে ফেলে দিন। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের আজকে আসি ভালো, ওই 400-র পরে কিছু রোল এখানে এসে গেছে। আমার তো মনে হচ্ছে যে জুম কি কভার করবে কিনা জানি না, জুম কি কভার করবে জানি না। তো যা হোক, 100 মনে নিবে নাকি স্যার? 100 জনের বেশি নেয় না, নিবে না তো আমি জানতাম। যা হোক, দেখি কতজন আসে। 10টা 5-এ আমরা আমাদের কথাবার্তা শুরু করব। তো সবাইকে একটু বলছি, ক্লাস হচ্ছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। কিছু কি উপকার বোঝা যাচ্ছে ট্রেনিং কলেজের ক্লাস? জি স্যার। আচ্ছা, সংযুক্ত থাকবেন, যে যেখানে থাকেন না কেন সংযুক্ত থাকেন, আর ভালো কিছু ডাটা নিয়ে রাখবেন। দেখেন যে 1 সপ্তাহের ডাটা দিয়েছে, তাও সেগুলো ভালো, কিন্তু 1 জিবি টাকা, 25 টাকা, 27 টাকা, সেগুলো 1 সপ্তাহ আপনার চলে যাবে। সেগুলো কিন্তু ভালো আপনার নেটওয়ার্ক সাপোর্ট করে। আমি যখন গ্রামে যাই, ঘুরে যাই, আমি ডাটা নেই 1 সপ্তাহের ডাটা, সেগুলোই নেই 40-50 টাকায়, সেগুলো ভালো সাপোর্ট করে, ভালো নেটওয়ার্ক দেয়। এগুলো আপনি ক্লাসে ঢুকে ভিডিওটাও অন রাখবেন, আপনাকে যেন দেখি। আপনাকে শুধু এভাবে কথা বলা যায় না, লেকচার আমি এভাবে লেকচার দিতে পারি না। তারপর লেকচার হয় না, কারণ চেয়ে বসে ভিডিওর সামনে কথা বলবো। ক্লাসে সিরাজদৌলার মতো হাঁটবো, কথা বলবো, হাত নড়বে, সেগুলো হচ্ছে লেকচার। তাছাড়া এই বসে থেকে স্ট্যাচুর মতো একটা দেখে আমার কাছে আমার লেকচারটা এরকম হয় না। আমি 1-1.5-2 ঘন্টা যতক্ষণই আমি দাঁড়িয়ে হেঁটে কথা বলে লেকচার দিই। যা হোক, আমরা শুরু করতে যাচ্ছি। আমার মতে দেশের কিছু গ্রুপ থেকে আমাদের এই নজরুল গ্রুপে এসেছে, সেই রোলটা কত থেকে কত। আর ওই বসির, আপনি আমাকে ওইটা ওইভাবে দিবেন, আমার ইনবক্সে দিবেন, মেসেঞ্জার ইনবক্সে আপনি ওইভাবে উপস্থিতিগুলো দিবেন। অন্য কোনো গ্রুপে আপনার দেওয়ার দরকার নাই, আপনি আমার গ্রুপে দিয়ে দিবেন। তোমাকে আপনাকে না যে ওইভাবে দিবেন, হ্যাঁ ওইভাবে। জি স্যার, শিওর স্যার। সবাই
সবাই কোথায় আছেন, কেমন আছেন জানি না। আজকে ওয়ালাইকুম স্যার। 19 এর ভ্যাকসিন নিব আপনাদের ক্লাস শেষেই। মোহাম্মদপুরে ফার্টিলিটিতে মোহাম্মদপুরে যাব, দেখি ভ্যাকসিনটা নিয়ে নেই। আর যাদের ভ্যাকসিন নেওয়ার আছে, ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করার সুযোগ আছে, তারা ভ্যাকসিনটা নিয়ে নেন। তো এবার আমি আসি, যারা পরের সেকশন থেকে এসেছেন, আমি আগের দুইটা কথা আমি লেকচার আমি দেব 5 মিনিট আজকে আমি পুরনো কিছু কথা বলবো, অর্থাৎ এই সেশনে আমি কিছু শিক্ষার্থীদেরকে বলেছি সেই সমস্ত পুরনো কথা দুটা কথা বলবো। আগে বলেছিলাম দুইটা কথা। একটা কথা হলো ট্রেনিং এর গুরুত্বের কথা বলেছিলাম, টিচার্স ট্রেনিং কলেজের গুরুত্বের কথা বলেছিলাম। 60 জন উপস্থিত, আমার মনে হয় অল্প 2-1 মিনিটের মধ্যেই 45 আরো উপস্থিত হয়ে যাবে। তো প্রথম ক্লাসে উপস্থিত কম ছিল, তাদেরকে ওইভাবে বলা হয় নাই, বোঝানো হয় নাই। তো বলছি ট্রেনিং এর গুরুত্বের কথা 3টা লাইন আপনারা কাগজে লিখে নেন। 3টা লাইন, যাদের খাতা কলম কাগজ অবশ্যই সামনে রাখবেন, লিখে লিখবেন। প্রথম লাইনটা হচ্ছে জীবনের জন্য শিক্ষা চাই। জীবনের জন্য শিক্ষা চাই, লিখেছেন? জি স্যার। তারপরে এই জীবনটাকে বাঁচানোর জন্য জীবিকা নির্বাহের জন্য আমরা অনার্স মাস্টার্স পাস করি, উন্নত মানের সম্মান ডিগ্রি অর্জন করি, সম্মান ডিগ্রি অর্জন করে সম্মানিত ব্যক্তি জীবনের জন্য, উন্নত জীবনের জন্য শিক্ষা চাই। এটা কি করা যাবে? এটা অস্বীকার করা যাবে না। তারপরে দ্বিতীয় লাইনটা হচ্ছে এই জীবন, উন্নত জীবন পেলাম, সম্মানিত জীবন পেলাম, এই জীবনের জন্য, এই জীবনটাকে বাঁচানোর জন্য আমাদেরকে দরকার কি দরকার? জীবনটাকে বাঁচানোর জন্য দরকার পেশা দরকার, পেশা দরকার। জি স্যার। জীবনটাকে বাঁচানোর জন্য আমাদের পেশা দরকার। আমি অনার্স মাস্টার্স করেছি, পড়ালেখা শিক্ষা অর্জন করেছি, আমাকে এই জীবনটাকে বাঁচানোর জন্য যে কোনো পেশা দরকার। যেমন চাকরিজীবী হতে পারে, তারপরে ব্যবসায় হতে পারে, যে কোনো কাজ। আপনি পড়ালেখা শেষ করেছেন, আপনি ভালো কৃষকও হতে পারেন, সেটা একটা পেশা। যে কোনো পেশা ভিত্তি নির্বাচন করেন, আপনি নির্বাহ করতে পারেন। এই 2 নাম্বার লাইনটা হচ্ছে জীবনটাকে বাঁচানোর জন্য, জীবিকা নির্বাহের জন্য চাই পেশা। এই 2 নাম্বার লাইন গেল। আবার 3 নাম্বার লাইনটা হচ্ছে এই পেশাটাকে আধুনিক যুগোপযোগী করার জন্য চাই প্রশিক্ষণ। পেশাটাকে আধুনিক যুগোপযোগী করার জন্য চাই হচ্ছে প্রশিক্ষণ। এই 3টা লাইন হচ্ছে আমার প্রথম আপনাদের জানানোর স্লোগান, ট্রেনিং এর গুরুত্বের কথা। 1 নাম্বার হচ্ছে জীবন শিক্ষা চাই, জীবনটাকে বাঁচানোর জন্য পেশা চাই, পেশাটাকে উন্নত করার জন্য, আধুনিক করার জন্য, যুগোপযোগী করার জন্য চাই হচ্ছে প্রশিক্ষণ। প্রশিক্ষণের গুরুত্ব কতটুকু বোঝা গেল? প্রশিক্ষণের গুরুত্ব কতটুকু বোঝা গেল? ট্রেনিং কলেজ, আপনাকে সেই প্রশিক্ষণ দেয়, আপনাকে শিক্ষকতার পেশার প্রশিক্ষণ দেয়। এই কার সেট এরকম ভাবে কথা বলছে, ডিস্টার্ব করছে? আপনি বুঝতে পারেন না যে আপনার এই ডিভাইস সমস্যা করছে? তো জীবনটাকে বাঁচানোর জন্য পেশা চাই, এবং পেশাটাকে যুগোপযোগী আধুনিক করার জন্য চাই হচ্ছে প্রশিক্ষণ। আর এই প্রশিক্ষণ দিয়ে থাকে হলো শিক্ষকতা পেশা। শিক্ষকতা একটা পেশা। এই পেশার প্রশিক্ষণ দিয়ে থাকে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সেই প্রশিক্ষণ দিয়ে থাকে। আপনার পেশাটাকে, আপনার শিক্ষকতা পেশাটাকে যুগোপযোগী আধুনিক করার জন্য, বৈজ্ঞানিক করার জন্য, শিক্ষার্থীদের উপযোগী করার জন্য, শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করার জন্য চাই হচ্ছে প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা আমরা দিব, আমরা 1 বছর ব্যাপী সেই চেষ্টাই করে থাকবো। আর আরো বলছি, আমার ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের কথা বলছি। ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ এমন একটা কলেজ
এটা মাধ্যমিক স্তরে শিক্ষক প্রশিক্ষণে, মাধ্যমিক স্তরে সেকেন্ডারি এডুকেশন 6 to 10 পর্যন্ত শিক্ষক প্রশিক্ষণের সর্বোচ্চ একটা শীর্ষ বিদ্যাপীঠ, শীর্ষ প্রশিক্ষণ কেন্দ্র বলতে পারি ঢাকা ট্রেনিং কলেজ। এটি ট্রেনিং কলেজ আমি গত বলেছি, এইটাই একটা ব্র্যান্ড মাধ্যমিক স্তরে শিক্ষক প্রশিক্ষণ। ওই যে আপনি বললাম যে মোবাইলে যা অপো কি কি আছে সেগুলো, আপনি যদি অল্প র্যাম থাকে আপনি স্যামসাং ব্র্যান্ডটাই নেবেন, তাই জি স্যার। আপনি আপনি 8GB রিয়েলমি, 8GB অপো, 8GB এগুলোর পরিবর্তে আপনাকে 4GB স্যামসাংটাই নেবেন না? জি স্যার। জি স্যার। কারণ এটা ব্র্যান্ড। আপনি থেকে বিএড কমপ্লিট করেন, আপনি মাধ্যমিক স্তরের যে কোনো চাকরি, মাধ্যমিক শিক্ষক, মাধ্যমিক স্তরের যে কোনো চাকরির ভাইবা বোর্ডে যান, আপনাকে ব্র্যান্ডটাকে চয়েস করে নেবে। ভাইবা বোর্ডে যারা থাকে তারা জানে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের কি, এমনকি লোক সচিব পর্যায়ের লোক ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের গুরুত্ব সম্পর্কে জানে। বর্তমানে আমাদের পিএইচডি সচিব এখন যিনি আছেন, এর আগে যিনি ছিলেন সবাই শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন, ওনারা আমাদের টিচার্স ট্রেনিং কলেজ অনেকবারই এসেছেন, আমাদের অনেক প্রোগ্রামে এসেছেন, অনেক কারিকুলাম সম্পর্কে জানেন, তারা অনেক কিছু জানেন। সো এই টিচার্স ট্রেনিং কলেজ, এখান থেকে আপনি একটা সার্টিফিকেট অর্জন করলে এই সার্টিফিকেটটা আপনি যেমন আপনার শিক্ষকতাটাকে আপনার সর্বশেষ সার্টিফিকেটটাকে যেমন আপনি গুরুত্ব দিবেন, সেরকম থেকে বিএড করেছেন সেটাও আপনি গুরুত্বের সাথে, সম্মানের সাথে, গর্বের সাথে আপনি সেটাও প্রচার করতে পারেন। আমি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড করেছি। এখানকার সার্টিফিকেট, এখানকার অর্জন আপনাকে অনেক সম্মানিত করবে, অনেক কিছু অর্জনে সহায়তা করবে। আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমার ব্যক্তিগত জীবনের এই অর্জনের থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো এই অভিজ্ঞতাটা আমি আরো ক্লাসে যখন আসে আমি শেয়ার করব। তার আগে বলবো যে আপনারা করোনার সময়ও যতটুকু সুযোগ পেয়েছেন আপনারা ভাগ্যবান, আপনারা এখান থেকে এই বিএডটা করে ফেলেন। বিএড এর যত কিছু কারিকুলাম আছে, যত কিছু কাজ আছে, যত লেকচার আছে, আপনি এডুকেশন সম্পর্কে তো জানবেনই। যারা 80, 70, 80, 60 ভাগের উপরে তো অবশ্যই 70, 80 ভাগ পর্যন্ত আছে যারা নন টিচার, তারা ভবিষ্যতে শিক্ষক হবে বা অন্য কোনো পেশায় চলে, তারা মাত্র সদ্য বিভিন্ন প্রতিষ্ঠানে তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে আমার এখানে পড়াশোনা করতে। তো এই বিএড এর যে কারিকুলাম, এই কারিকুলাম কিন্তু আপনার পর জব সার্চিং এ, পেশা নির্বাচনে যেতে অনেক সহায়ক ভূমিকা পালন করতে। আপনি যে কোনো পেশা, এই পেশাটাকে, এই কোনটাও অনেক গুরুত্বের সাথে কাজ করবে। প্রশাসনে যে কোনো পেশায় যাবেন আপনি কিন্তু এখানে জানবেন। আমার শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কে যাবতীয় গুলো এখানে আলোচনা, এডুকেশনের সমস্ত আদ্যপান্ত আলোচনা হয়। বিএড প্রশিক্ষণ আমি এটা একটা আয়ুর্বেদী চিকিৎসার মতো মনে করি। আয়ুর্বেদী যেমন এই গাছ, ওর লতা, ওর পাতা, একটা ভেষজ আয়ুর্বেদিক চিকিৎসা দেওয়া হয়। ভেষজ চিকিৎসা কিন্তু মানুষ কিন্তু হার্বালের চিকিৎসা এখনো গুরুত্ব দেয়। হার্বাল চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা এখনো এর গুরুত্ব আছে। সেরকম আমি এটাকে আয়ুর্বেদী, হার্বাল এইগুলো চিকিৎসার সাথে তুলনা করি বিএড প্রশিক্ষণটা, বিএড এর কারিকুলামটা, বিএড পড়াশোনা করা সেগুলো। কারণ এখানে শুধু কি নাই এর ভিতরে, এই সিলেবাসে আপনি যদি 2টা সাবজেক্ট নেবেন, এই 2টা সাবজেক্ট ছাড়া 2টা সাবজেক্ট তো পড়বেন। যেমন আপনি আমার ঐচ্ছিক বিষয় বাংলা পড়বেন, সামাজিক বিজ্ঞান পড়বেন, বাস বেশ ভালো কথা। এই 2টা সাবজেক্ট তো জানবেনই, তারপরে কি নাই আপনি এখানে দর্শন পাবেন, এখানে পাবেন, এখানে পরিসংখ্যান পাবেন, এখানে শিক্ষার বিভিন্ন তত্ত্ব পাবেন, এখানে আইসিটি পাবেন, এখানে কি
নাই, আপনাকে সমৃদ্ধ করার জন্য আপনার মাথাটাকে, আপনার শারীরিক বুদ্ধিভিত্তিক সমস্ত কিছু আপনাকে এখান থেকে সমৃদ্ধ করবে। আমি গর্ব করি, আমি অহংকার করি, আমি আমার সর্বশেষ অনার্স গ্রাজুয়েশন অর্জন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সার্টিফিকেট ওখান থেকে অর্জন করেছি, আমি গর্ব করি। কিন্তু তারপরেও আমি গর্ব করি আমি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড করেছি, আমি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে এই সার্টিফিকেট অর্জন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় যা পাইনি আমি এখান থেকে আমি নিজেকে আরো সমৃদ্ধ করেছি। আমি মনে করি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি সার্টিফিকেট অর্জন করি, আমার বুদ্ধিভিত্তিক অর্জন করেছি, কিন্তু ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ আমাকে অনেক দৌড় দিতে সাহায্য করেছে, আমাকে অনেক হাঁটতে সাহায্য করেছে, আমাকে কথা বলতে সহায়তা করেছে, আমাকে অনেক কিছু অর্জন করতে আমাকে সহায়তা করেছে এই ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ। আরো একটু সহজ করে যদি বলি, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে দাঁড়াতে সহায়তা করেছে, দাঁড়াতে স্ট্যান্ডিং, কিন্তু ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ আমাকে দৌড়াতে সহায়তা করেছে। বোঝা গেল আমার কথাগুলো? আপনি আমার কথা ফিরিয়ে দিবেন, এখান থেকে করার 1-2 বছর এক সাথে না, 1-2 বছর পরে আপনি আপনার কর্মস্থলে প্রবেশ করার পরে আপনি আমাকে এই আমার কথাগুলো ফেরত দিবেন যে ইয়েস কি নো, আপনার জীবনের সফলতা এসেছে কি আপনার জীবনের সফলতা এসেনি, কতটুকু এসেছে আপনি আমাকে 2-1 বছর পরে ফেরত দিবেন। তো আমি আরো আপনাকে গুরুত্বের সাথে বলছি, গুরুত্ব দেন, ট্রেনিং কলেজকে গুরুত্ব দেন, বইপত্র নেন, বইপত্র পড়েন, প্রত্যেকটা বিষয়ে পড়েন। এখানে মনে হচ্ছে বিষয়টা খুবই বিষয়ের ভিতরে বিষয়বস্তুটা অনেক। এই যে আপনার সেকেন্ডারি এডুকেশন এই বইটা, এখানে এই বইয়ে কতগুলো পৃষ্ঠা আছে, কতগুলো ইউনিট অধ্যায় আছে, আপনি বইগুলো পড়েন, মুখস্থ করার দরকার নাই, বইগুলো পড়েন, তথ্যগুলো জানেন, তথ্যগুলো মাথায় রাখেন, দেখবেন যে এই এই আপনাকে কত ভালো লাগে যে আপনি কত তথ্য সমৃদ্ধ হয়েছেন, আপনি কত অর্জন করেছেন। গুরুত্বের কথা বলেছি, গুরুত্বের কথা বলেছি। আজকে যারা অন্য গ্রুপ থেকে আমার কাছে এসেছেন, আজকে যারা বাংলায় যাদের নাই, যারা অন্য সেকশনের গ্রুপে আছেন, তাদেরকে আমি আবার আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম সুলতান মাহমুদ, আমি বাংলা বিষয়ের শিক্ষক। বাংলা বিষয় যারা নেবেন তাদেরকে সামগ্রিক নার্সিং আমি করব। পাখি ডাকে কার? আব্দুল আজিজ, আপনার ডিভাইসটা বলেন মিউট করে যান। তো আমি আবার বলছি যে এইখানে আপনি বিএড করার পরে আপনার যা অর্জন হবে, আপনার নিজেকে অনেক আপনি দেখবেন যে এখানের কাজগুলো আসেন, খুব বদমাইশ স্যার কিছু শুনতে পাচ্ছি না। 30 মিনিট লেকচার, আমাকে এইগুলো ডিস্টার্ব করবেন না, আমার কথাগুলো এভাবে ব্রেক করবেন না। স্যার রাবে আক্তার একটা আইডি থেকে প্রচন্ড আওয়াজ আসতেছে। ওরে ট্রেনিং কলেজে আসলে ট্রেনিং ছুটি হোক, ওই নামগুলো মনে, আমি ওই মাঠের ভিতরে দৌড়ায় দিব। রাবে আক্তার, যা হোক, আপনি সরি স্যার। হ্যাঁ সরি আর বলেন না। এই 30 মিনিটে এগুলো কথা আপনাদেরকে মিউট, আপনার সাউন্ড এগুলো নিয়ে আমাকে কথা বলতে বললেন না। হ্যাঁ, এক নিঃশ্বাসে 30 মিনিট পার হয়ে যায়, ঢুকি আপনি কেমন চলে যাচ্ছে বুঝতে পারি না। এই যে গেছে আপনার 15 মিনিট চলে গেছে, আমি কিন্তু আমার বিষয়ে আসি নাই। তাই এই যে শাসন ত্রাসন এগুলো যে কাজের জন্য করি, সেই কাজগুলো আপনি সাবধান হয়ে যান। এইগুলোর জন্য কথা বলে স্যার, এই কথাগুলো যেন আপনি আমাকে বলার সুযোগ না দেন। আপনি কথা বলেন, আমি চাই আপনি আনমিউট থাকেন, আমার সাথেই থাকেন, আপনি আমার কথায় রেসপন্স করেন। কিন্তু যদি পাশের ডিভাইসে কোনো বিরক্তিকর শব্দ আসে তাহলে ইনশাল্লাহ একটু ডিভাইসটা মিউট করে দিবেন। কিন্তু আমি চাই ডিভাইসে কোনো সমস্যা না থাকে,
বা সাউন্ড পলিউশন হওয়ার মতো কিছু না থাকে, তাহলে আপনি আমার সাথে আনমিউট থাকেন। আমি হ্যাঁ বললে হ্যাঁ হু না বলেন, নইলে আমি বলবো আপনি হয়তো আমার সাথে নাই। যা হোক, আপনার জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস চলে যাচ্ছে। আল্লাহ যদি রহমত করে, যদি ফেব্রুয়ারিতে শেষ হয়ে যায় আমাদের এই কষ্টটা, মার্চে আমরা যখন কলেজে যাব, মার্চে আপনারা যখন আসবেন, তখন অবশ্যই বুঝতে পারবেন যে ট্রেনিং কলেজ আপনাদেরকে কত পরিশ্রম করায়, কত কষ্ট দেয়, কত আনন্দ দেয়, কত অর্জন দেয়। আপনাকে অবশ্যই এটা ফিল করবেন। এখানে কাজগুলো বিচিত্র কাজ, বহুমাত্রিক কাজ আমরা করি। বললাম তো, এখানে আপনাকে মেধায় যেরকম সক্রিয় করব, সেরকম শারীরিক মানসিক ভাবে আপনাকে সক্রিয় করব, আপনাকে যুগোপযোগী করব। আপনাকে বললাম তো, দৌড়ানো তো আপনাকে করব। এখানে অনেকের ভয়, লজ্জা, সেগুলো কেটে কিভাবে, কথার জড়তাটাকে কেটে কিভাবে আমরা আপনাকে প্রাণবন্ত করি, কিভাবে অ্যাক্টিভ করি, সেটা আপনি বুঝতে পারবেন। যাই হোক, এবার আসি আমার এই লাইভ প্রেজেন্ট। বশির, তুমি আর জি স্যার। আমাকে পার্টিসিপেন্ট লিস্ট থেকে আপনারা দিয়ে দিবেন। আবারও বলছি, যাদের জি, স্যার। নামের রোল নাই, নামের আগে রোল নাই, যেমন রাবেয়া আক্তার, বেশ কয়েকজনের নাই স্যার, আমি দেখলাম। আমি কিন্তু যাদের নামের সাথে রোল নাই তাদেরকে আমি প্রেজেন্ট দিতে পারবো না, আমি প্রেজেন্ট দিতে পারবো না। তাদের উপস্থিতি দেওয়ার জন্য আপনার নামের আগে একটা রোল দিয়ে কমা দিবেন, রোল দিয়ে কমা দিবে, কমা দিয়ে নামটা লিখবেন। এখানে ট্রেনিং কলেজের টিচারই আপনার রোলটাকে খুঁজবে, আপনার উপস্থিতিটা। এবার আসি, আমি গত ক্লাসে শুরু করেছিলাম, এই ক্লাসটা আজকে শেষ করতে চেয়েছিলাম। ক্লাসে এই যে বেকার ছাত্রদের, পাশ করার পরে ছাত্ররা যে প্রতিষ্ঠানের নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চাকরির সন্ধানে যে প্রতিষ্ঠানটার প্রতি তারা ধাবিত হয়, তাড়িত হয়, সেখানে যায়, সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন উপরে মাধ্যমিক শিক্ষায় 5 নাম্বার ইউনিটে একটা অধ্যায় আছে, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এরকম একটা অধ্যায় আছে। সেই অধ্যায়ের এই পিএইচসি নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, আজকে আলোচনা শেষ করতে চেয়েছি। যা হোক, যতটুকু পারি আমি শেষ করব। আমার আলোচনায় এই পিএইচসি থেকে হয়তো আপনাদের একটা টিকা আসতে পারে, ছোট প্রশ্ন আসতে পারে, কিন্তু তা না। কিন্তু পিএইচসির গুরুত্ব আপনার কাছে। আমার এখানে এই 80 জন 86 জন আছে, এই 86 জনের আমি মনে করি যারা নন টিচার আছে, যারা অশিক্ষক আছে, যারা এই বেকার আছে, যারা মাত্র পাশ করে বের হইছে, সবাইকে এই পিএইচসির স্বাদ, পিএইচসি সম্পর্কে জানতে হবে, পিএইচসি সম্পর্কে, পিএইচসির গুরুত্ব সম্পর্কে, পিএইচসির সম্পর্কে তার বুকের ভিতরে এই পিএইচসির ভয় যাদের নাই, হ্যাঁ, তারা চাকরির পরীক্ষা থেকে এখনই ঘুমিয়ে পড়েন, ঝিমিয়ে পড়েন। হ্যাঁ, আমাদের বাংলাদেশ সরকার একমাত্র প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি ভালো, সম্মানী, অর্থভিত্তিক, ক্ষমতাধর প্রথম শ্রেণীর চাকরি দেয়, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এই কর্ম কমিশন বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় ক্ষমতা, বড় 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 যে চাকরিগুলো দিয়ে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এই পাবলিক সার্ভিস কমিশন, আপনি যদি বেশি উচ্চাকাঙ্ক্ষা হন, ভালো চাকরির ইচ্ছা করেন, মনোবাসনা পোষণ করেন, তাহলে অবশ্যই আপনাকে পিএইচসির দ্বারস্থ হতে হবে। পিএইচসি কিভাবে চাকরি দেয়, পিএইচসি কি দেয়, পিএইচসি সম্পর্কে জানতে হবে। পিএইচসি বা পাবলিক সার্ভিস কমিশন, এটা বর্তমানে আগারগাঁয়ে অবস্থিত। এর আগে 2012-13 সাল পর্যন্ত, 13 সাল পর্যন্ত এই পিএইচসিটা পুরাতন বিমানবন্দর, 13-14 সাল থেকে এটা আগারগাঁয়ে চলে গেছে। একটা সাংবিধানিক এই কমিশন, এই কমিশন
পিএইচসি সংবিধানে অবস্থিত। বাংলাদেশ সংবিধানে একটা পিএইচসি একটা অবস্থান আছে। এই অবস্থানটা হচ্ছে নবম ভাগের 2য় পরিচ্ছেদে এই পিএইচসির কথা বলা আছে। 137 থেকে 141, 137 থেকে 141 এই পিএইচসির কথা বলা হয়েছে। আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। কথা জি স্যার শোনা যাচ্ছে। স্পষ্ট ভাবে যাচ্ছে তো? জি স্যার। স্যার জি স্যার বুলেটের মতো যাচ্ছে, বুলেটের মতো যাচ্ছে। আমার ডিভাইসে কোনো জি সমস্যা নেই। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা। বুলেটের মাঝে মাঝে একটু ইন্টারাপ্ট শোনা যাচ্ছে। আচ্ছা শোনা যাচ্ছে ঠিক আছে। জি স্যার। একবারে একটু প্রবলেম থাকবে স্যার। একবার বুলেটের ভিতরে কান দিয়ে ঢুকে মাথার ভিতর রাখেন, আর কান দিয়ে বের করে দিয়েন না। স্যার। জি স্যার তো এই পিএইচসি সম্পর্কে জানার আগে, বোঝার আগে